পুরুলিয়া ঝালদা পৌরসভায় অপসারিত হলেন পৌরপ্রধান শীলা চ্যাটার্জি। 6-0 ভোটে অপসারিত হলেন পৌরপ্রধান শীলা চ্যাটার্জি। নতুন পৌরপ্রধান নির্বাচিত হলেন 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুরেশ আগরওয়াল। এদিনের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের 5 এবং কংগ্রেসের একজন কাউন্সিলর। অনুপস্থিত ছিলেন তৃণমূলের 5 এবং কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। তবে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি। নবনিযুক্ত পৌরপ্রধান সুরেশ আগরওয়াল কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ওর তো বলছে পরে আবার 15 এতে নাকি ডিএম সাহেব অর্ডার করবেন। এটা 6-3 তে হচ্ছে। চেয়ারম্যান কে হলো তাহলে? চেয়ারম্যান এখন এবারে আমি হয়েছি সুরেশ আগরওয়াল, সুরেশ কুমার আগরওয়াল। চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি। দল আপনাদের বিরুদ্ধে হুইপ জারি করেছিল, সবকিছু করেছে। এই ব্যাপারে এখন আমাদের কাছে কিছু আসে পৌঁছায়নি, এলে দেখব। কতজন ছিল আজকে আপনার? 6 জন ছিলাম আমরা উপস্থিত। কারা কারা একটু বলা যাবে? আজ হচ্ছে আমি সুরেশ আগরওয়াল, ওয়ার্ড নম্বর 6। আমাদের সুদীপ কর্মকার আছে, ওয়ার্ড নম্বর 5। এইদিকে বিপ্লব গোয়াল আছে, ওয়ার্ড নম্বর 9। উপস্থিত আছেন জবা মাছুয়া, ওয়ার্ড নম্বর 10। পূর্ণিমা বাগতি, ওয়ার্ড নম্বর 11 এবং রিজওয়ানা খাতুন, ওয়ার্ড নম্বর 7। পূর্ণিমা বাগতি। পূর্ণিমা কান্দু নেই। হ্যাঁ, না আজকে উনি আসেননি, কোনো কারণবশত হতে আসছেন। শনিবার 3রা ফেব্রুয়ারি ফের ঝালদা পৌরসভার পৌরপ্রধান নির্বাচন ছিল। সেই মতো এদিন সকাল থেকে ঝালদা পৌরসভা চত্বরে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। তৃণমূলের পৌরপ্রধানকে হঠাতে তৃণমূল এবং কংগ্রেসের অলিখিত জোট কি রণকৌশল নেয়, সেদিকেই তাকিয়েছিলেন ঝালদাবাসী। 12 আসন বিশিষ্ট ঝালদা পৌরসভায় বর্তমানে সমীকরণ রয়েছে তৃণমূলের 10, কংগ্রেসের 2। পৌরপ্রধান ছিলেন তৃণমূলের শীলা চ্যাটার্জি, কিন্তু পৌরপ্রধানের কুর্সি দখল নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে ঝালদায়। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের পৌরপ্রধান শীলা চ্যাটার্জিকে হঠাতে একত্রিত হয়ে অনাস্থা আনে তৃণমূলের 5 কাউন্সিলর এবং কংগ্রেসের 2 কাউন্সিলর। গত বুধবার 17 জানুয়ারি এই মর্মে তলবি সভাও হয় ঝালদা পৌরসভায়। তৃণমূলের 5 এবং কংগ্রেসের 2 কাউন্সিলর পৌরপ্রধান অপসারণের পক্ষে ভোট দেন। বাকি 5 তৃণমূল কাউন্সিলর তলবি সভায় অনুপস্থিত ছিলেন, কিন্তু পৌরপ্রধান শীলা চ্যাটার্জি সেই তলবি সভাকে বৈধ বলে মেনে নেননি। কারণ ওই সভা অনুষ্ঠিত হবার আগের দিনই বিজ্ঞপ্তি জারি করে 17 জানুয়ারি তলবি সভা বাতিল করার নির্দেশিকা জারি করে। কিন্তু সেই বিজ্ঞপ্তিকে অগ্রাহ্য করেই তলবি সভা হলেও পৌরপ্রধান কুর্সি আঁকড়ে থাকেন। তাই অনাস্থাকারীদের তরফে ঝালদা পুরসভার বিরোধী দলনেতা কংগ্রেসের বিপ্লব গোয়াল কলকাতার উচ্চ আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট এই মামলায় অনাস্থা আনার 7 কাউন্সিলরের মধ্যে যে কোনো 3 জন কাউন্সিলরকে পুরপ্রধান নির্বাচনের নোটিশ জারি করার নির্দেশ দেয়। সেই মোতাবেক 3রা ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করেন অনাস্থা আনা কাউন্সিলররা। পুরুলিয়া ঝালদা পৌরসভায় অপসারিত হলেন পৌরপ্রধান শীলা চ্যাটার্জি। 6-0 ভোটে অপসারিত হলেন পৌরপ্রধান শীলা চ্যাটার্জি। নতুন পৌরপ্রধান নির্বাচিত হলেন 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুরেশ আগরওয়াল। এদিনের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের 5 এবং কংগ্রেসের 1 কাউন্সিলর। অনুপস্থিত ছিলেন তৃণমূলের 5 এবং কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। তবে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি। নবনিযুক্ত পৌরপ্রধান সুরেশ আগরওয়াল কি বলছেন শোনাই আরেকবার। ওর তো বলছে পরে আবার 15 এতে নাকি ডিএম সাহেব অর্ডার করবেন। এটা 6-3 তে হচ্ছে। চেয়ারম্যান কে হলো তাহলে? চেয়ারম্যান এখন এবারে আমি হয়েছি সুরেশ আগরওয়াল, সুরেশ কুমার আগরওয়াল। দল আপনাদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি। দল আপনাদের বিরুদ্ধে হুইপ জারি করেছিল, সবকিছু করেছে। এই ব্যাপারে এখন আমাদের কাছে কিছু আসে পৌঁছায়নি, এলে দেখব। কতজন ছিল আজকে আপনার? 6 জন ছিলাম আমরা উপস্থিত। কারা কারা একটু বলা যাবে? আজ হচ্ছে আমি সুরেশ আগরওয়াল, ওয়ার্ড নম্বর 6। আমাদের সুদীপ কর্মকার আছে, ওয়ার্ড নম্বর 5। এইদিকে বিপ্লব গোয়াল আছে, ওয়ার্ড নম্বর 9। উপস্থিত আছেন জবা মাছুয়া, ওয়ার্ড নম্বর 10। পূর্ণিমা বাগতি, ওয়ার্ড নম্বর 11 এবং রিজওয়ানা খাতুন, ওয়ার্ড নম্বর 7। পূর্ণিমা বাগতি। পূর্ণিমা কান্দু নেই। হ্যাঁ, না আজকে উনি আসেননি, কোনো কারণবশত হতে আসছেন।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।